নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব আপনার সাথে খারাপ করে কেমন আছে, অর্থাৎ যে মানুষটি আপনার সাথে খারাপ করেছে তারা কেমন আছে। অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুক দেখলে ফলো করতে হবে এই রিটিংটাকে ক্লেম করার জন্য, নয়তো কিন্তু ক্লেম করতে পারবেন না, অর্থাৎ আপনার সাথে মিলবে না। চলুন দেখে নেওয়া যাক তারা কেমন আছে। আচ্ছা, আপনি যে মানুষটির কথা ভাবছেন সেই মানুষটি কিন্তু দিব্যই রয়েছে। আমি দেখছি সেই মানুষটি কিন্তু ভালো রয়েছেন এবং সে সসম্মানে এবং স্বমেজাজে অন্যদেরও কিন্তু ক্ষতি করে যাচ্ছেন। এই মানুষটি আপনার সাথে যা করেছেন বা যা ক্ষতি করেছেন সেটা কিন্তু সে এখনো অবধি তার জন্য রিগ্রেট করছেন না, অর্থাৎ পশ্চাত্তাপ করছেন না। কিন্তু এই মানুষটি কিন্তু দিব্য মেজাজে এবং খুশিতে অন্য মানুষের ক্ষতি করার কথা কিন্তু ভেবে যাচ্ছেন। এবং এটা কতদিন চলবে সেটাই আমি দেখে নেব। আচ্ছা, এই মানুষটি কিন্তু আমি দেখছি কোথাও না কোথাও অসুস্থ মেন্টালিটির, অর্থাৎ অসুস্থ মানসিকতা এই মানুষটার মধ্যে কাজ করছে। এই মানুষটি স্বাভাবিক না। তো এই মানুষটির জন্য কিন্তু খুব দরকার হচ্ছে নিজের মস্তিষ্ককে স্বাভাবিক করা। কারণ নিজের এবং আর চারপাশটা যে সমস্ত মানুষ রয়েছে চারপাশে তাদের জন্য কিন্তু এই মানুষটি একেবারেই ভালো নয়। আচ্ছা, আমি দেখছি তার এই ভালো থাকা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আপনারা যদি দেখতে পারেন কার্ডে। তো এই মানুষটির ভালো থাকা কিন্তু খুব বেশি দিন চলবে না। এই মানুষটির ভালো থাকা শেষ হয়ে আসছে। কারণ এই মানুষটির পাপের ঘোড়া পূরণ হচ্ছে। কারণ আমি দেখছি যে এই মানুষটি যা খারাপ কাজ করেছে, ঠিক আছে? সেই কাজগুলোর উত্তর বা সেই কাজগুলোর জন্য যা দরকার সেগুলো তিনি কিন্তু মানে যে শাস্তি দরকার সেটা কিন্তু তিনি পেতে চলেছেন। এবং এই সমস্ত মানুষ বা এই সমস্ত ধরনের মানুষ তাদের কিন্তু খুব বেশি দিন ভালো থাকা সম্ভব নয়। আমি দেখছি এই মানুষটি অন্যের সাথে, শুধু আপনার একার সাথে নয়, এরকম অনেকের সাথেই অন্যায় করেছেন, খারাপ করেছেন এবং সেই জন্যে কিন্তু এই মানুষটি যা শাস্তি পাচ্ছেন বা যা শাস্তি পাওয়ার আমি দেখছি ব্যবস্থা তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে সে ডিজার্ভ করে। সেটাতে সে পাবে, তিনি তার যোগ্য। তো এই যে ব্যাপারটা, এটা কিন্তু আমি দেখছি অনেক দিন ধরেই কিন্তু উনি এই ধরনের কাজকর্ম করে যাচ্ছেন এবং উনার ইচ্ছা পূরণ, একটা মানুষের ক্ষতি করে ওনার ইচ্ছা পূরণ হয়। অর্থাৎ উনি খুব ভালোভাবেই, অর্থাৎ ভালো মনেই, সুস্থ মস্তিষ্কে কিন্তু উনি মানুষের ক্ষতি করেন, জেনে শুনে মানুষের ক্ষতি করেন, খারাপ ব্যবহার করেন। এই ধরনের কোনো মানুষের সাথে যদি আপনার মানে পরিচয় হয়েও থাকে এবং আপনি এই মুহূর্তে সেইরকম কোনো মানুষের কথা ভাবছেন, যে কেউ হতে পারে, তার সাথে আপনার ২ বছর আগে দেখা হতে পারে, ২ মাস আগে দেখা হতে পারে, ২ দিন আগেও দেখা হতে পারে। সেই রকম মানুষের কিন্তু আমি এখানে প্রতিফলন দেখছি, যে এরকম মানুষ সমাজের জন্য অত্যন্ত ক্ষতিকর। এদের সুস্থ সামাজিক ব্যবস্থাপনা যেটা আমাদের রয়েছে সেখানে না রাখাটাই বেটার। তাদের সরিয়ে দেওয়াটা বেটার। যে জেনে বুঝে হাসতে, হাসতে মানুষের ক্ষতি করে এবং সমস্ত কিছুতে আনন্দ পায়, সেরকম মানুষকে কিন্তু কোনোরকম কাজ করতে না দেওয়াই বেটার। এবং সেই মানুষটা, যে মানুষটার কথা আমি বলছি, সেই মানুষটা কিন্তু খুব শীঘ্রই নিজের ফাঁদে নিজে পড়বে। অর্থাৎ উনি ওনার মতনই কোনো মানুষের ফাঁদে পড়বে, যিনি ওনার থেকেও বেশি ধূর্ত, ওনার থেকে বেশি চালাক এবং ওনার যে পাপ করেছেন তার শাস্তি সেই মানুষটির হাতে উনি পাবেন। এবং এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফেসবুকে দেখলে ফলো করবেন। সবাই খুব ভালো থাকবেন। যারা আমার কাছে এসেছেন বা যোগাযোগ করেছেন অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিওসের জন্য, অনেকেই নিজের রাশি জানেন না, লগ্ন জানেন না, ইত্যাদি, ইত্যাদি জানেন না। তাই জন্য আমি অ্যাস্ট্রোলজি রিলেটেড ভিডিওস কম দিই। তো আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান অ্যাস্ট্রোলজি সার্ভিসের জন্য, নিউমোলজি সার্ভিসের জন্য বা যেকোনো রকম কমিউনিকেশনের জন্য বা ট্যারোট রিডিং এর জন্য, অবশ্যই যোগাযোগ করবেন। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।